নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, দুধ পুলি। আর অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে বানাই। অনেকে তো অনেকভাবেই বানান, কিন্তু আমি কিভাবে বানাই দেখে নেবেন। চলুন দেখে নিই। আমি এখানে একটা নারকেলকে এটাকে কুড়ো করে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে চিনি আছে, আর এখানে পাটালি গুড় আছে। এই নারকেলটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেবো। আগে প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর আমি এখানে নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে আমি একটা দুধ পুলির জন্য যে পুরটার দরকার হবে সেই পুরটা আমি তৈরি করে নেব। আগে দুধটা ফুটে গেছে, আমি এর মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে দেব। নারকেল কুড়োটা এই দুধের মধ্যে ভালো করে মিক্সড করে নেব, আর এটাকে পুরো একদম শুকনো করে নেব। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি পরে চিনিটা দেব। চিনিটা এখন আমি দিচ্ছি না, পরেই দেব। আমি এই নারকেল কুড়োর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে মিষ্টিটা ঠিক ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 6 চামচ চিনি দিয়ে দেবো। এবার চিনিটা আমি নারকেলের সঙ্গে একদম মিক্সড করে নেব, করে নিয়ে একদম আমি শুকনো করে নেব একদম। এটা পিঠের মধ্যে যে পুরটা, সেই পুরটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমি অন্য আর একটা গ্যাস ধরিয়ে নেব, ওভেন। নারকেলের পুরটা তৈরি করতে করতে আমি একটা অন্য গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি জল গরম করে নিচ্ছি। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আমার এখানে, আর এইদিকে দেখুন জলটাও টকবক করে ফুটে গেছে। নারকেলের পুরটা আমার নামানো হয়ে গেছে। এই পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এখানে যে আমি চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আমি চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি যে জলটা গরম করে রেখে দিয়েছিলাম সেই জলটা আমি এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দেবো আর চামচ দিয়ে নাড়াবো। আপনারা সব সময় যখন এরকম দুধ পুলি করবেন তখন এই যে চালের যে ডোটা তৈরি করে নেবেন তার জন্য যে জলটা ব্যবহার করবেন এটা যেন একদম টকবক করে ফোটে, সেই জলটাই ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে তাহলে ওটা করার পর ওটা দুধ পুলিটা একদম শক্ত হয়ে যাবে। একদম গরম জল দিয়ে এরকম চামচ দিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে করে নাড়াবেন। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে ডোয়ের মতো তৈরি করে নেবেন, যেরকম আটা মাখেন ঠিক সেইভাবে। এটা গরম বলে আমি এখন চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি। ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আটার মতো, আটা বা ময়দা যেরকম মেখে নেন, মেখে ওরকম ডো তৈরি করে নেব একটা। চালের গুঁড়োটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি ডোয়ের থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, ছোট বড় আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই করবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নারকেলের পুরটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এই যে, এবার আপনারা এরকম করে আপনারা গোল করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে।
আমি আর একটা করে দেখিয়ে দেবো। এটা আমি একটু বড় করে করছি, নাহলে পুরটা দেওয়ার পর ফেটে যেতে পারে। আর পুরটা একটু বেশি করে দিলে তাহলে খেতে খুব ভালো লাগবে, এজন্য আমি একটু বড় করেই নিলাম। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। দেখুন, এইভাবেই আমি সমস্তটা বানিয়ে নেব। আমার সমস্ত পুলি পিঠে রেডি হয়ে গেছে। আমি কড়াইটার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। আর এখানে আমি দুটো ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। আর অল্প একটু নুন দিয়ে দেবো। এবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে টকবক করে ফুটে গেছে, আমি আর একটু ভালো করে ফুটিয়ে একদম দুধটাকে ভালো করে ঘন করে নেব। তার মধ্যে আমি গুড়টা দেব। এখানে আমি পাটালি গুড় দিয়ে পায়েসটা করব। দুধটা ভালোভাবে ফুটে গেছে আর দুধটা ভালোভাবে ঘনও হয়ে গেছে। এখানে আমি যে পায়েসের জন্য যে পাটালি গুড় ব্যবহার করেছিলাম, আমি সেই পাটালি গুড়ই আমি এখানে ব্যবহার করব। আমি এখানে পাটালি গুড়টা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর যদি মিষ্টিটা আমি দেখে নেব, যদি দরকার হয় তাহলে আমি আবার দেব। অনেক সময় পাটালি গুড় দুধের মধ্যে দিলে কি হয়, দুধটা কেটে যায়। এর জন্য যখনই পায়েস বা পিঠে করবেন এরকম, তখনই গুড়টা একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে তার মধ্যে ওর মধ্যে একটুখানি গুড় দিয়ে দেখে নেবেন যে দুধটা কাটছে কিনা, তারপরে এরকম দেবেন। আমি এটা আগেও ব্যবহার করেছি এই গুড়টা, তার জন্য আমি আর এখানে দেখে নিলাম না। আমি জানি এটা আর কাটবে না দুধের মধ্যে দিলে। গুড়টা পুরো দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে, একদম গলে গেছে, আর মিষ্টিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে যে পিঠেগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম, এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আমি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে দুধটাকে আবার ফুটিয়ে নেব, আর পিঠেগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ততক্ষণ দুধটাকে ফোটাবো একটু। আমাদের দুধ পুলি একেবারে রেডি, আর পিঠেগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের দুধ পুলি নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই দুধ পুলির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।